হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ে এসেছি। এই হোটেলটির যে অ্যাডভান্টেজ সেটা হলো এটি এমজি মার্গের একদম সন্নিকটে অবস্থিত। এই হোটেল থেকে খুব সুন্দর আপনারা এমজি মার্গের ভিউ পাবেন। আর সাথে আছে এই হোটেলে ইন হাউস রেস্টুরেন্ট, যেখানে আপনারা বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। আমি এই হোটেলের ভিতরে নিয়ে যাব আপনাদেরকে। এর রুম ট্যুর, ট্যারিফ আর রেস্টুরেন্ট এভরিথিং আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি যে হোটেলটির কথা বলছি, হোটেলটির নাম হলো হোটেল মাউন্ট রাঠং। চলুন আমার সাথে এই ভিডিওর থ্রু আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি মাউন্ট রাঠং এর ভিতরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে হচ্ছে 9th জুলাই 2024 আর আমি আছি গ্যাংটকে। আমি একটু বাদে আপনাকে এমজি মার্গে নিয়ে যাচ্ছি। ওখানে আজ কয়েকটি হোটেল আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন আমার ভিডিও এক্সপ্লোরার শান্তনু। আমি এখন আছি এমজি মার্গে। আমি এমজি মার্গে পৌঁছে গিয়েছি আর আমি আপনাদেরকে নিয়ে যাব এমজি মার্গের একদম এন্ডের দিকে। আর ওখানেই একটি হোটেল আছে, যে হোটেলটি আমি দেখাবো। এরকম যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাকে মোটিভেট করুন। তাহলে আমি এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। থাকবে হোমস্টে, রিসর্টস, হোটেল, আর থাকবে অফবিট প্লেসেস অফ সিকিম। আর আমি সাথে সাথে দার্জিলিং আর ডুয়ার্সও আমি এক্সপ্লোর করব, আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। নিচের রাস্তাটা দিয়ে আমি এলাম, এখন আমি ওপরের রাস্তা দিয়ে যাব হোটেলের দিকে। সামনেই হোটেল। আমি এখন আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি গৌরব দার সাথে। উনি হচ্ছেন এই রাতং মাউন্ট রাঠং এর ওনার। তো ওনার সাথে আমি কথা বলবো। গৌরব দা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা এসেছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার হোটেলটা আমি দেখলাম, দেখে আমার মনে হলো এটা এমজি মার্গের একদম কাছে, একদম কাছে। হ্যাঁ। তো আমি ভাবলাম এটার একটা রুম ট্যুর বানাই, তো আচ্ছা। ওই জন্যই আপনার কাছে আসা। Okay. তো এখন আপনি এই যে হোটেল, এই হোটেলের আমাকে আগে রুম ট্যুরটা দিয়ে দিন, তারপরে বাদ বাকি কথা আপনার সাথে বলবো। ওকে ওকে, চলুন রুম হ্যাঁ। দেখাই।
এই যে রুমটা আপনারা দেখছেন এটা হচ্ছে 102 নম্বর রুম, হোটেল মাউন্ট রাথং এর। তো এই রুমটার সাথে আরেকটা অ্যাটাচ রুমও আছে, যেটা হচ্ছে এই রুমটা। এই রুমেও আপনারা যে বেডটা আছে দেখছেন, এই বেডটাতে মোটামুটি 3 জনের অ্যাকোমোডেশন আরামসে হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে রুমের চারিদিকটা দেখে নিন, টিভি দেওয়া আছে, আর এই সাথে অ্যাটাচ এই রুমটা। তো এটা হচ্ছে ডবল অ্যাকোমোডেশনের রুম। তো এখানে একটা ওয়াশরুম দেওয়া আছে। এই হচ্ছে এই 4 বেডের যে রুমটা, তার ওয়াশরুম। এই জায়গাটা হচ্ছে এই মাউন্ট রাথং এর ডাইনিং এরিয়া। আমি এখন আপনাদেরকে এই যে হোটেল মাউন্ট রাথং এ কয়েকজন গেস্ট এসছে, তো ওনাদের সাথে আমি কথা বলবো আর ওনাদের রিভিউ এই হোটেলের ব্যাপারে আমি জেনে নেব, কেমন কি সার্ভিস এই হোটেলে ওনারা পেয়েছেন। ইনি হচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন। Hello ওয়েলকাম টু everyone. ইন্ডিয়া। হ্যালো এভরিওয়ান, আই এম জয়। আমি বাংলাদেশ থেকে এসেছি হ্যাঁ। গ্যাংটক ভ্রমণের উদ্দেশ্যেই। আমি হোটেল মাউন্ট রাথংয়ে উঠছি। আচ্ছা এখানকার সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। দাদাদের সাথে গতকাল থেকে আমি অনেক কন্ট্যাক্ট করছি, অনেক ডিস্টার্ব দিয়েছি, তারা কিছুই মনে করেনি। তাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। এখন ঘুরে দেখবো পুরো শহর, পুরো সাইট সিং সফল। হ্যাঁ, আপনারা কবে এসেছেন? আমরা গতকালকে এসেছি। গতকালকে। আর কোথা থেকে এসেছেন বাংলাদেশে? আমরা বাংলাদেশ রাজশাহী থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এমনি সিকিম আপনাদের কেমন লাগছে? এখন পর্যন্ত সব ঠিকঠাক, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। আশা করি আপনারা ছাঙ্গু বাবা মন্দিরটা দেখে আসতে পারেন, হ্যাঁ, কারণ অবশ্যই। এই সময়টা হচ্ছে পুরোটাই রেনি সিজনের সময়, আর রাস্তাঘাটের অবস্থা ভালো না। আপনারা সাবধানে যান আর ঘুরে আসুন, ওকে ওকে এটাই প্রার্থনা করি। ওকে, দোয়া করবেন। থ্যাংক ইউ, Okay, অনেক অনেক thank- ধন্যবাদ thank you আপনাকে। everyone. এখন আমি মাউন্ট রাথং যে হোটেলটার রুম ট্যুর আপনাদেরকে দিলাম, ওই হোটেলেরই ওনার গৌরব দার সাথে কথা বলবো, আর রুমগুলোর ব্যাপারে আমি জেনে নেবো কেমন কি ট্যারিফ আছে, সিজনাল ট্যারিফ, অফ সিজন ট্যারিফ। চলুন শুরু করা যাক। গৌরব দা, আপনি তো আমাকে সব রুমগুলো দেখালেন। হ্যাঁ। তো আমি রুমগুলো দেখলাম, বেশ ভালোই লাগলো। হ্যাঁ। তো এই রুমগুলো বাজেট ফ্রেন্ডলি রুম, একদম এমজি মার্গের কাছেই। হ্যাঁ। তো আমাকে কাইন্ডলি একটুখানি ট্যারিফগুলো ক্ল্যারিফাই করে দিন, যে সিজনাল ট্যারিফ, অফ সিজন ট্যারিফ কেমন কি আপনি রাখেন। Okay. ভিউ রুম দুটো আছে বললেন, ভিউ হ্যাঁ। রুমের জন্য আর নন ভিউ রুমের জন্য কেমন কি ট্যারিফ একটু ক্ল্যারিফাই করে দিন। আচ্ছা, আপনার ভিউ রুম যেটা আছে, ঠিক আছে, আমাদের দুটো আছে, 101 এবং 107। হুম। ওটার ট্যারিফ হলো নর্মাল টাইমে, অফ সিজন যদি থাকে আপনার 1200 থেকে 1500 টাকা আমরা নিয়ে থাকি ওটা, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। বাট সিজন টাইমে ওটার ভাড়া 2500 থেকে 3500 টাকার মধ্যে ঘোরাফেরা করে, ঠিক আছে? ঘোরাফেরা এর করে। মধ্যেই থাকে 2500 থেকে 3500 ভেতর আচ্ছা। সিজন টাইমে, ঠিক আছে। ওকে ওকে। আর বাকি যে রুমগুলো আপনি দেখেছেন ওইগুলোর ভাড়া নর্মালি 800 থেকে 1000-এর মধ্যে আমরা নিই, ঠিক আচ্ছা, আছে, অফ হুম। সিজনে। আচ্ছা। বাট সিজন টাইমে ওটার মিনিমাম ভাড়া থাকে 2500। 2500 টাকা। হ্যাঁ। যেটা 4 বেডের রুম দেখলাম, ওই 4 বেডের রুমটার কেমন ট্যারিফ, সিজনাল, অফ সিজন বলে দিন। 4 বেডটা অফ সিজনে প্রাইস হলো 1500 টাকা, ওকে। ঠিক আছে। সিজন টাইমে ওটা প্রাইস নিই 4000, 4000, ঠিক আছে। ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের ট্যারিফ। এটাই আমাদের ট্যারিফ। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলুন, আর এই হোটেলে যদি কেউ আসার জন্য প্ল্যান করেন এবং থাকার জন্য হ্যাঁ। প্ল্যান করেন, হ্যাঁ, তাহলে আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করেন? আমাদের এখানে দেখুন গাড়ি পার্কিং আছে আমাদের, ঠিক আছে। Okay. 10 থেকে 12খানা গাড়ি, নিজের গাড়ি কেউ নিয়ে আসলে রাখতে পারবে, কিন্তু অবশ্যই ওটা পেড পার্কিং, ঠিক আছে। Okay. আর বাইক পার্কিং আমাদের এখানে ফ্রি অফ কস্ট, ঠিক আছে। Okay. বাইক পার্কিংও আছে, গাড়ি পার্কিংও আছে। 24x7 কল করলে আমাদের বেল আছে, রুম সার্ভিস পেয়ে যাবে। রুমে গরম জল লাগুক, যাই লাগুক, A to Z আছে। ইলেকট্রিক কেটেল আমাদের দেওয়া থাকে। বাকি যা কিছু দরকার 24x7 সার্ভিস তো অ্যাভেলেবেল আছে, ফোন করলে যে কিছু। প্লাস এন্টায়ার ট্যুরিজম সিস্টেম আমাদের আছে। ধরুন কোনো গেস্ট উইদাউট কোনো প্যাকেজ ছাড়া আমাদের হোটেলে এসে থাকলো, তো তার যদি কোনো রকম প্যাকেজ দরকার হয়, কোনো জায়গায় ঘুরতে যেতে চায়, সম্পূর্ণ গাড়ি আমাদের হোটেল থেকে অ্যাভেলেবেল আছে। সম্পূর্ণ জায়গায় ঘোরার গাড়ি আমাদের হোটেল থেকে করে দেওয়া হয়। ওকে, মানে যদি নর্থ সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম,
বা দার্জিলিং যেতে চায় বা শিলিগুড়ি যেতে চায়, তো আপনারা সব কিছুরই অ্যারেঞ্জ করে দিতে পারবেন। সমস্ত গাড়ি আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আপনার এই হোটেলে খাবার দাবারে কেমন কি ব্যবস্থা আছে? আমাদের এই হোটেলে বেঙ্গলি খাবার, চাইনিজ খাবার, ইন্ডিয়ান খাবার তিনটেই পাওয়া যায়। তন্দুর আইটেম থেকে শুরু করে বাঙালি ভাত ডাল আলু ভাজা থেকে শুরু করে মাছ মাংস ডিম টু জেড পাওয়া যায়। পনিরের আইটেম, ভেজ সমস্ত রকম আইটেম আমাদের অ্যাভেলেবেল আছে এবং সেটা রিজনেবল প্রাইসে। এবং আমাদের এই রেস্টুরেন্টটা জোম্যাটো, সুইগি, জিপগ্রিপ গ্রো সব জায়গায় লিস্টিং আছে, আপনারা ওখান থেকেও চেক করতে পারবেন আমাদের রিভিউ কেমন খাবারের। আচ্ছা, আপনার এখানে কি ভেজ নন ভেজ সব রকমই খাবার পাওয়া যায়? সমস্ত রকম খাবারই পাওয়া যায়, ভেজ নন ভেজ। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। আপনার কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও যেটা বানাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান এনার সাথে কন্ট্যাক্ট করে বুক করতে বা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। আমি নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গৌরব দা, হ্যাঁ। যদি এখানে কোনো কিচেন নিয়ে হ্যাঁ। আপনার হোটেলে যদি এসে খাবার বানিয়ে গেস্টকে খাওয়াতে চায় তাহলে কেমন কি চার্জ লাগবে তার, আর সাথে কতজন পর্যন্ত আপনি অ্যাকোমোডেট করতে পারবেন এই হোটেলে একটু বলে দিন কাইন্ডলি। আমার এই হোটেলে আপ টু 25 জন অব্দি অ্যাকোমোডেশন হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে 30 জন মানুষ আরামসে খেতে পারবে অ্যাট এ টাইম। আর আমাদের কিচেন আমরা শেয়ার করি অলরেডি। গেস্ট কেউ যদি আসে কিচেন পার্টি, তারা যদি বানাতে চায় আমরা সেটা শেয়ার করি। তার প্রাইস যেটা পড়ে পার ডে 1,500 টাকা করে আমরা নিয়ে থাকি আপনার কিচেন রেন্ট। আর গ্যাস আলাদা চার্জ থাকে। গ্যাস যদি একটা লাগে তাহলে গ্যাসের নর্মাল চার্জ আমাদের এখানে 2500 টাকা নেয়, সেই 2500 টাকা একটা গ্যাসের। যদি সেই গ্যাস শেষ হয়ে যায় তারপরে যদি আবার নিতে হয় আবার 2500 টাকা দিতে হবে। গ্যাসের চার্জ আলাদা, গ্যাস ছেড়ে আমরা পার ডে 1500 টাকা করে চার্জ করে থাকি কিচেনের জন্য। ঠিক আছে। আপনার ইউটিউব চ্যানেলের নাম নিয়ে কেউ যদি এসে আমাকে এখানে বলে কিংবা অনলাইন ফোনেও যদি বুকিং করে, যা আমাদের অ্যামাউন্ট আছে, রুমের প্রাইস আছে, তার উপর সিজন অফ সিজন দুটো টাইমে 10% করে আমরা ডিসকাউন্ট দেবো। ওকে ওকে কিন্তু আপনার নামটা তাকে উল্লেখ করতে হবে, জানাতে হবে আমাদেরকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব Welcome. ভালো লাগলো। এই যে দেখছেন বাইকগুলো রাখা আছে, এটা হচ্ছে এই হোটেল মাউন্ট রাঠংয়ের সামনে বাইক পার্কিংয়ের একটা জায়গা। আপনারা যদি বাইক নিয়ে আসেন এখানে তাহলে এখানে বাইক পার্কিং করতে পারবেন। আর এই যে সামনের জায়গাটা স্পেসটা দেখছেন, এই স্পেসটা হচ্ছে কার পার্কিংয়ের ব্যবস্থা। এখানে আপনারা কার পার্কিং করতে পারবেন গাড়ি নিয়ে আইলে। এই হচ্ছে এমজি মার্গ।